Behance পোর্টফোলিও ক্রিয়েট করতে আমরা যেটা করব, ফার্স্টে Behance চলে যাব। Behance আমরা লগইন করলাম। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এখান থেকে প্রোফাইলে যাব। ঠিক আছে, প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল কিন্তু অনেকগুলো প্রোফাইল আছে, মাথায় রাখতে হবে Behance প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, এটার উপরে চাপ দিলেই Behance প্রোফাইল ওপেন হয়, অথবা এই যে এখান থেকে Behance প্রোফাইলে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে কেউ অ্যাডোব প্রোফাইলে গিয়ে এই অ্যাডোব প্রোফাইল বা সেটিং এগুলাতে গিয়ে কিন্তু প্রজেক্ট খুঁজেন না। ঠিক আছে, এখানে গিয়ে জাস্ট এখানে ক্লিক দিব, এনাফ, ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিব। প্রজেক্ট সাজানোর পূর্বে আমাদের কাজ হচ্ছে Behance অন্যদের প্রজেক্ট, 4-5টা প্রজেক্ট, বড় বড় সিনিয়র প্রজেক্ট যেগুলা সিনিয়র ডিজাইনার, তো সেগুলা দেখা, দেখে সুন্দর একটা আইডিয়া নিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করা। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, খুবই সিম্পল। এটা দিয়ে ইমেজ আপলোড করে, এটা দিয়ে টেক্সট লেখে, এটা দিয়ে অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করে, এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে এই তিনটাই, আর কিছু নাই। ঠিক আছে, সো আমি ইমেজ যদি আপলোড করতে চাই, একটা ইমেজ, তাহলে এটা নিতে হবে। এর উপরে একটা ক্লিক দিছি জাস্ট। ঠিক আছে, তারপর এখান থেকে ইমেজটাকে আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট এ ক্লিক, ওপেন, আপলোড হয়ে গেল। ঠিক আছে, আপলোড হচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা ইমেজ। এখন যদি আমি আরেকটা, দেখেন এই যে নিচে যখন নিয়ে আসছি, আপনারা তো ইসের কাজ জানেন, ওয়ার্ডপ্রেসের কাজ জানেন, তাই না? ওয়ার্ডপ্রেসের মতো না? আচ্ছা, এই দেখেন এখানে ইমেজ আবার আছে, ইমেজ আছে, টেক্সট আছে, ইমেজ গ্রিড আছে। ঠিক আছে, আমরা টেক্সট, ইমেজ আর ইমেজ গ্রিড এই তিনটাই শিখলেই এনাফ। ঠিক আছে, আমি যদি আবার ইমেজে ইনসার্ট মিডিয়াতে ইমেজে চাপ দেই, ঠিক আছে। আচ্ছা, মাই ডিজাইন থেকে আপনাদের জন্য যে ডিজাইনগুলো করছিলাম সেগুলোতে একটা ইমেজ নেই। আচ্ছা, এটা দিলাম। ঠিক আছে, ওপেন দিলাম। দেখেন এটা কিন্তু আরেকটা ইমেজ আসছে। এরকম যদি আমি এখান থেকে ইমেজ নিতে থাকি, ঠিক আছে, এরকম বড় বড় করে ইমেজ আসে। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমাদের। এখন যদি আমি একসাথে 3-4টা ইমেজ নিতে চাই, একসাথে 3-4টা ইমেজ, সো আমাদের তখন ইমেজ না নিয়ে, এই ইমেজটা না নিয়ে আমাদের ইমেজ গ্রিড নিতে হবে। ঠিক আছে, ইমেজ গ্রিড। ওকে, 3-4টা ইমেজ নিতে চাইলে ইমেজ গ্রিড। ওকে, ইমেজ গ্রিডে চাপ দিয়ে দিলাম, তাহলে এরকম একটা ওই ওয়ার্ডপ্রেসের মতো একটা অপশন চালু হয়েছে। সো এখান থেকে চাপ দিয়ে ইমেজ নিয়ে আসবো, এখান থেকে চাপ দিয়ে ইমেজ নিয়ে আসবো, হয়ে যাবে সিম্পলি। এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একটা নিই তারপরে দেখাই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ইমেজ গ্রিডেও একটা আসছে, ফটো গ্রিডে ফটোতে একটা আসছে, তাই না? তাহলে এর পার্থক্য হইলো কি? পার্থক্য হচ্ছে যে আমি ফটোতে একটা আছে, একটাই রাখতে পারবো। ঠিক আছে, এখানে একাধিক আনতে পারছি না। বাট ইমেজ গ্রিড যেটা, সেখানে সেটা হচ্ছে যে এই পাশ থেকে এখানে চাপ দিয়ে, এই যে একটা বাটন আসছে না, এই বাটনে চাপ দিয়ে এডিট গ্রিড করতে পারি। ঠিক আছে, এডিট গ্রিড করতে পারি। এডিট গ্রিড করলে আমরা দেখেন, দেখেন এখানে অ্যাড ফটো অপশন আছে। এখানে যতগুলা ফটো অ্যাড করব সবগুলা আমার আমার প্রজেক্টে যেরকম দেখছেন এরকম ভাবে সাজিয়ে যাবে। ঠিক আছে, অ্যাড প্রজেক্টে চাপ দিলাম, তারপর আপলোড ফাইল। এগুলা সবাই পারি, ফেসবুকের মতো। আচ্ছা, এখান থেকে আমি এটা নিলাম, হচ্ছে আপলোড হইতে থাক। আরেকটা নেই, এইটা নিলাম। ঠিক আছে, দেখেন তিনটা নিছি, তিনটা কিন্তু পরপর হইছে। তিনটা কি তিনটা ইমেজ হইছে? তিনটা মানে তিনটা আলাদা ইমেজ আছে, বরং একটা গ্রিডের মধ্যে আছে। ঠিক আছে, সো আমরা গ্রিড আকারে ইমেজ নিতে পারি, সিঙ্গেল ইমেজ নিতে পারি। ওকে, এখন বাকি থাকলো কি? টেক্সট। ওকে, রাইট। সো আমরা উপরেও টেক্সট নিতে পারি, নিচেও টেক্সট নিতে পারি, যেখানে মনে হচ্ছে টেক্সট নিতে পারি। টেক্সট নেওয়ার অপশন একটাই, এই যে। আমরা নিচে যদি যাই, নিচে দেখি এই যে ইমেজ, টেক্সট, ইমেজ গ্রিড। আমার যেটা প্রয়োজন সেটা নিব। আচ্ছা, আমি আমার হেডলাইন টেক্সট দরকার, সো এখানে একটা চাপ দিলাম, এই যে এখানে হেডলাইন টেক্সট চলে আসলো। ঠিক আছে, এখানে কিন্তু আনলিমিটেড ফন্ট নাই। এখানে দেখেন, এখানে যে অপশন আছে সবাই পারেন। টেক্সট নেওয়ার ক্ষেত্রে এখানে আমি লিখি, আমাদের এটা ছিল হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া, এটা কি ডিজাইন ছিল? সোশ্যাল মিডিয়া পোস্টই ছিল, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডিজাইন, তাই না? আচ্ছা, এটা মূলত পোস্ট ডিজাইন, থাম্বনেইল বা কভার ডিজাইন না, পোস্ট ডিজাইন। আচ্ছা, ঠিক আছে, এটা ছিল। সো আমরা এটাকে এটা মার্ক করলাম, মিডল লাইন করে দিলাম, এখানে বোল্ড করে দিতে পারি, এখান থেকে সাইজ বাড়িয়ে দিতে পারি, সাইজটা মেবি 32 পারফেক্ট। আচ্ছা, 32 থেকে একটু বড় করি, 35। আচ্ছা, ঠিক আছে, এটা পারফেক্ট আছে। এখান থেকে এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ফন্ট। আচ্ছা, এখান থেকে ফন্ট 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 আপনাদের যেটা ভালো লাগে, জর্জিয়া আমি দিলাম। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা দিবেন। ফন্ট কিন্তু এখানে আনলিমিটেড না,
যেগুলো আছে সেগুলাই। আর এই পাশের যে অপশনটা এটা খুব বেশি প্রয়োজন হবে না। দেখেন এখানে লেখা আছে প্যারাগ্রাফ, ক্যাপশন, সাব হেডার, হেডার, ঠিক আছে। এর মানে আমরা এটাকে হেডার যদি দিই তাহলে এটা বড় হবে, প্যারাগ্রাফ দিলে ছোট হবে, ঠিক আছে। আমরা ম্যানুয়ালি এটাকে ছোট বড় করে নিতে পারি, বাট এখান থেকে সাব দিয়ে দিলেও হবে, ঠিক আছে। এখান থেকে প্যারাগ্রাফ যদি দেই, ঠিক আছে, এটার কাজ হচ্ছে জাস্ট এতটুকুই, ঠিক আছে। আমাদের এটা কি হেডার না? না, এটা তো হেড, ঠিক আছে, এটা হেড। এর নিচে যদি আরো কিছু লিখি সেটা সাবহেড, আর প্যারাগ্রাফ তো নিচে লিখি, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝছি। এগুলার কাজ কি কেউ পারেন এমন আছেন? আচ্ছা, সবাই পারেন, আমি জানি। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমি হেডার দিয়ে দিলাম। এটা কালার চেঞ্জ করা যায় কিন্তু। কালার কই জানো? এই যে, ঠিক আছে। আচ্ছা, কালার চেঞ্জ করা যায়। এটা মার্ক করা অবস্থায় এখান থেকে কালার চাপ দিয়ে দিবেন, কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা নিচে যদি টেক্সট দিতে চাই এখানে চাপ দিব, আর প্যারাগ্রাফ নিব, এখানে একটা স্টোরি লিখে দিব যে দিস ইজ, দিস ইজ কই গেল, দিস ইজ মাই own creation for a client। বড় একটা স্টোরি লিখে দিলেন, অনেক বড় না, মোটামুটি লিখে দিলেন, ঠিক আছে। সবগুলো মার্ক করে মিডল লাইন করে দিই, ঠিক আছে, হয়ে গেল। বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারগুলো ছিল। এখন একটা টিপস দেই। টিপসটা কি ছিল, কি কি একটা টিপস যেন দিতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, স্টাইলের কাছে দেখো। আচ্ছা, এতটুকু সবাই তো বুঝতে পারছি। এখন আরেকটা ব্যাপার আছে, এই যে কি স্টাইলে, ঠিক আছে। স্টাইলে আর হালকা কিছু ব্যাপার আছে, দেখেন এখানে যদি আমি চাপ দেবো, আছে একটা টিপস দিতেছিলাম, টিপসটা আগে দেই, ঠিক আছে। আমি যে কালার দিলাম না এখানে, ঠিক আছে, আমি এখানে কালার দিছি, এটা মার্ক করছি, এখান থেকে কালার দিছি, তাই না। আমি যদি নিচেরটাতে এই কালার দিতে চাই, নিচেরটাতে এই কালার দিতে চাইলে কি পাবো আবার? ওখান থেকে এই যে এইটা কপি করে আনতে হবে, তাই না। তো বারবার যতবার কালার দিতে যাবো এখান থেকে কপি করে করে নিয়ে আসবো, ডিফিকাল্ট হয়ে গেল কিনা? ডিফিকাল্ট হয়ে গেল না। সো আমি কি করতে পারি, রেড তো অনেকই হয়, আমি যদি এর কাছাকাছি দিয়ে এর মতো লাগবে, কিন্তু রেড কি সব রেড এক নাকি? আমাদের তো, আমরা তো ডিজাইনার, সো একদম কাটায় কাটায় এক থাকতে হবে। সো আমরা কি করতে পারি, এই ডিজাইনটা, এই কালারটা এখানে অ্যাডে চাপ দিয়ে দিতে পারি। অ্যাডে চাপ দিলে এখানে চলে আসলো। তারপর আরেকটা কালার যদি আমি এখানে নিতে চাই, তাহলে এখানে চাপ দিয়ে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্লু কালার নিলাম, এখানে চাপ দিয়ে ব্লু কালারটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে আমার এই প্রজেক্টের জন্য সিলেক্টেড কালার গুলো আমি কি করতে পারি, অ্যাড করে রাখতে পারি। আচ্ছা, এখানে সবাই ভুল করবেন আমি জানি, এখানে চাপ দিবেন, দেন কালার সিলেক্ট করবেন, দেন অ্যাডে চাপ দিবেন, ঠিক আছে। এটা সবাই কনফিউজড হয়ে যাবেন, এজন্য বলে দিলাম আগে থেকে, যেন প্রশ্ন করার সুযোগ না পান। ওকে। সো এখন যদি আমি এখানে আসি, এখানে মার্ক করি, কালার চেঞ্জ করতে যাই, দেখেন আমার কালারগুলো এখানে আছে। সো আমার ডিজাইনের কালার এলোমেলো হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, সসের মতো। ওকে, আমরা এটা করতে পারি। আর একটা বিষয় কাজ শিখতে হবে, জাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে স্টাইলের কাজ। স্টাইল, ঠিক আছে। আচ্ছা, আমার প্রজেক্ট যখন দেখেছিলেন তখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া ছিল, তাই না। টোটাল ব্যাকগ্রাউন্ডে একটা কালার, আর আমার ওখানে সবগুলাই যে এই টাইপের কালারে ছিল, খেয়াল করছিলেন? দেখেন আমার যে পোর্টফোলিও, যেটা টোটালটা কিন্তু একটা কালারে করা, একাধিক কালার কিন্তু এখানে নাই। অরেঞ্জি টাইপের একটা কালার, তাই না। হলুদ আমার প্রিয় কালার, বাট হলুদ কালার দেখতে অতটা সুন্দর লাগে না, এজন্য আমি অরেঞ্জ কালার দিছি, ঠিক আছে। এখানে মোটামুটি সব এক টাইপের কালার আছে না। আচ্ছা, এখানে কিন্তু কালার, কালার এই যে স্ক্যাটার যেটা বলে, বা কি বলে, কি জানো বলে, কালারে অনেক বেশি কালার হয়ে গেলে সেটা কি জানো একটা সুন্দর একটা নাম বলে, ঠিক আছে। আচ্ছা, সেটা আমি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ঠিক আছে। এখানে কি সেই ব্যাকগ্রাউন্ড কালার আছে? এখানে তো সব হোয়াইট। সেটা কিভাবে করব, স্টাইল থেকে স্টাইলে একটা চাপ দিয়ে দিব, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ সেই কালারটা দিব, এখান থেকে কালার পিকার দিয়েও কালার নিতে পারি, ঠিক আছে, দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কালার অ্যাপ্লাই করা নরমালি যে কোনো ভাবে দিলেই হয়, ঠিক আছে। এই কালার অ্যাপ্লাই করা নিয়ে কারো সমস্যা থাকার কথা না। আর একটা ব্যাপার আছে, এখানে দিয়ে ফাঁকা জায়গাটা, ঠিক আছে, এই কালারটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার।
আচ্ছা, আরেকটা হচ্ছে কন্টেন্ট স্পেসিং। ঠিক আছে, আমাদের এই যে এই দুইটার মাঝে যে ফাঁকা স্থানটা আছে, এইটাই কন্টেন্ট স্পেসিং দিয়ে কমানো বাড়ানো করা যায়। আমি যদি এটা কমিয়ে দেই, আমার সবগুলা কি হচ্ছে, এখানে খেয়াল করেন সবগুলা কাছাকাছি চলে আসছে। যদি দূরে দিয়ে দেই, দূরে চলে আসছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্রজেক্টের ডিটেইলস। এগুলা করার পরে জাস্ট, আচ্ছা, স্ট্যান্ডার্ড দূরত্ব হচ্ছে আপনার ডিজাইনের যতটা সুন্দর লাগে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দূরত্ব। আচ্ছা দেখি আমি কত দিছিলাম। ঠিক আছে, আচ্ছা আমারটা এই মন্দ লাগছে না খারাপ লাগছে? মন্দ লাগছে না খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, আমারটা অত সুন্দর করে সাজানো হয়েছিল না, বিকজ সময় ছিল না হাতে। আচ্ছা, আচ্ছা আমার প্রোফাইল অনেক রিচ না, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি শেখানোর পর বলবি। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমি যে এখানে সিভিটা বানাইছি, এই যে সিভিটা, ঠিক আছে, এখান থেকে শুরু করে, ঠিক আছে, এই পর্যন্ত টোটালটা একটা ইমেজ। এটা ফটোশপ আমি করছি, টোটাল ইমেজটা ক্রিয়েট করছি। ঠিক আছে, ক্রিয়েট করে আপলোড করে দিছি। আপনারা এরকম মকআপ করে এরকম ডাউনলোড আপলোড করতে পারেন। আচ্ছা, মকআপ করে করা, আপনি ফটোশপ দিয়ে মকআপ করে, আমি যে ওই তো সেই একই তো আইডিয়া। এই যে এখানে আমি এটা তৈরি করে আনছি না, তৈরি করে আপলোড করে দিছি। আপনারা এরকম মকআপ করে এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, মকআপ তৈরি করে এখানে আপলোড করে দিবেন। আমি জাস্ট একটা দুইটা তিনটা সাজাইছি শর্ট টাইম পারপোজে। ঠিক আছে, আমার হাতে অনেক সময় ছিল না। হ্যাঁ, আর যারা সিনিয়র ডিজাইনার, ঠিক আছে, সে এক রাইতে করছি। আহ, কারণ হচ্ছে আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য পোর্টফোলিও খুব জরুরি ছিল। এই জন্য দ্রুত ইনস্ট্যান্ট কভার করে জমা দিতে হবে। না, আগের ব্যাচে আমাদের এত সুন্দর গোছানো কিছু ছিল না, ডিজাইনে কিছুই ছিল না, কোনো কাজে শিখতে পারি নাই। এটা হচ্ছে আপনাদের এখানে জয়েন করার মেবি দুই একদিন আগে করা। ঠিক আছে, ইনস্ট্যান্ট। আচ্ছা, এগুলো সময় দিয়ে করতে হয়। ঠিক আছে, যাই হোক, আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, না একটু ওয়েট করেন। এখন হচ্ছে পাবলিশের ব্যাপার। ঠিক আছে, সো যদি আপনার ডিজাইন পছন্দ হয় তো পাবলিশ করে দিবেন, অথবা সেভ করে রাখবেন ড্রাফটে। ওকে, যদি ইয়ে, দেখতে চান বাস্তবে কেমন লাগবে, তাহলে এটা প্রিভিউ মোডে দিয়ে চেক করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, আমার ভালো লাগছে, আমি এখন পাবলিশ করবো, সো কন্টিনিউতে একটা চাপ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা আমি এখানকার নির্দেশ চালাচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, এখানে দেখেন, এই ব্যাপারগুলো ফিল করে তারপরে পাবলিশ দিতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো ফিল করে তারপরে পাবলিশ দিতে হবে। বুঝছি? অবভিয়াসলি এখানে টাইটেল দিতে হবে, আপনার প্রজেক্টের নাম। এখানে দিতে হবে কি, ট্যাগ। 10টা মতো ট্যাগ দিতে পারবেন। ঠিক আছে, যেই ট্যাগগুলো দিয়ে আপনার ডিজাইন, আপনার প্রজেক্ট যে কেউ খুঁজে পাবে। ঠিক আছে, আচ্ছা, প্রজেক্টে এখানে ক্যাটাগরি দিবেন। 3টা ক্যাটাগরি দেওয়া যায়। তো আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপরে অ্যাডভার্টাইজিং হতে পারে। ঠিক আছে, এখান থেকে 3টার বেশি ডিজাইন দিয়ে ক্যাটাগরি আপনি খুঁজেও পাবেন না। ঠিক আছে, এখান থেকে খুঁজে খুঁজে আপনার ক্যাটাগরি, আপনার ডিজাইনের যে ক্যাটাগরি সেই ডিজাইনটা দিবেন। ঠিক আছে, পোস্টার ডিজাইন না, প্রোডাক্ট ডিজাইন। আচ্ছা, আমাদের কাজ ছিল এই 3টার মধ্যেই খুঁজে দিবেন। ঠিক আছে, 100 সঠিক ক্যাটাগরি দিবেন। আর এখানে টুল, কি টুল ব্যবহার করছেন? ফটোশপ ব্যবহার করছি, ফটোশপ। ঠিক আছে, ফটোশপ লিখলাম, ফটোশপ লাস্ট ইলাস্ট্রেটর ব্যবহার করছি। ইলাস্ট্রেটর আবার কেউ ক্যানভা লিখে দিয়েন না। ঠিক আছে, ওকে, সেটা কিন্তু উল্টা আপনার উইকনেস প্রমাণ করবে। ঠিক আছে, আর বিহান্স ভিজিবিলিটি, এটা হচ্ছে কারা কারা দেখবে, সবাই দেখবে। আর এটা অবভিয়াসলি এটা টিক মার্ক থাকবে না, কারণ এটা কোনো অস্ত্র শস্ত্র এরকম কিছু তো না, যেটা ছোটরা দেখতে পারবে না, এরকম তো কিছু না। এটা আমাদের সিম্পল, সো এটা সবাই দেখতে পারবে। ঠিক আছে, বা কোনো আহ, অসুবিধা নেই এটা। আর এখানে ডেসক্রিপশন লিখবেন সুন্দর একটা। ঠিক আছে, অবভিয়াসলি এখানে কি হবে, ডেসক্রিপশনটা আপনার প্রজেক্ট সম্পর্কে। আচ্ছা, আমার ডেসক্রিপশনটা আপনাদের দেখাবো না। আর এখানে কপিরাইটের ব্যাপারটা, এটা দিয়ে রাখবেন, অল রাইটস এন্ড রিজার্ভ। ঠিক আছে, মানে আপনারটা কপিরাইট থাকবে, ফ্রি করে দেওয়া দরকার নাই। ঠিক আছে, আমাদেরটা কপিরাইট থাকবে, কেউ কপি করতে পারবে না। এই যে কেউ এটা এটা কিন্তু ডিসেবল করে দেন না। ঠিক আছে, আপনার প্রজেক্ট নিচে সবাই কমেন্ট করুক আপনি এটা চান। ঠিক আছে, সো এটা এরকম রাখবেন। যদি একাধিক জনে, আচ্ছা আপনাদের নিয়ে ইচ্ছা ছিল যে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা, মানে
সবাই মিলে প্রজেক্ট করে এখানে ওনার কো ওনার কোম্পানি, ঠিক আছে, এরকম করে দেওয়ার একটা প্ল্যান ছিল। যাই হোক, শেষের দিকে যদি সম্ভব হয় তো করাবো না। এখানে হচ্ছে একাধিকজন যখন একটা প্রজেক্ট করবেন, একা তো প্রজেক্ট অনেকে করে অনেক সময়, ঠিক আছে, দুই তিনজনে যখন করেন তখন এরকম ভাবে ওনার কো ওনার দিতে হয়, ঠিক আছে। ওকে, এসব করার পরে পাবলিশে চাপ দিয়ে দিলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এতটুকুই হচ্ছে বিহান্স। আহ, আর একটা বোনাস আইডিয়া দিয়েই দেই, ঠিক আছে। 2-5 মিনিটের কথা বলে 10 মিনিট সময় নিয়ে নিলাম। আচ্ছা দেখেন, কভার, ঠিক আছে, এখানে যেটা শো করানোর জন্য একটা কভার দিতে হয়। এই আমরা এখানে এডিট কভারে চাপ দিয়ে একটা কভার আপলোড করে দিব, ঠিক আছে। ওর ভিতর থেকে দিতে পারেন বা এখানে প্লাস দিয়ে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা এখানে নিয়ে এসে বসাই দিবেন। আচ্ছা, কভারের একটা সাইজ আছে, কত যেন ছিল আমার মনে নাই, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, একটা কভার দিবেন, কভার দিয়ে তারপরে পাবলিশ করবেন, এ হচ্ছে ব্যাপার। আশা করি সবাই বুঝছেন। আমি রেকর্ডিংটা অন করে আরো কিছু অল্প কিছু কথা বলি।